নজর রাখতে হচ্ছে হাওড়া স্টেশনের দিকে, কারণ সেখানে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ধর্মেন্দ্র কুমার বিশ্বশর্মা। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। অভিযুক্ত ডানকুনিতে খালাসির কাজ করে। হাওড়া স্টেশনের ক্যাবওয়েতে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তি ধর্মেন্দ্র কুমার বিশ্বকর্মাকে। সিসিটিভিতে ধরা পড়েছে ওই ব্যক্তির গতিবিধিও, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের নাম ধর্মেন্দ্র কুমার বিশ্বকর্মা। ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুরে। অভিযুক্ত ডানকুনিতে খালাসির কাজ করেন। হাওড়া স্টেশনে যে ক্যাবওয়ে সেখানে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। দেখছেন সেই ছবি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে সেই ব্যক্তির ছবি। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন পিয়ালি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। পিয়ালি, এই ব্যক্তির উদ্দেশ্য কি ছিল, এই বিষয় সম্পর্কে এখনো কিছু জানা গিয়েছে? একেবারে দেখো, তাকে কাস্টাডিতে নিয়ে তদন্তকারী অফিসাররা সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন যে মোটিভটা কি। তার কারণ শুধুমাত্র ক্যাব রোডে আগুন লাগানোর ঘটনা নয়। 19শে মে দুপুর 2:30টার সময় সেই ব্যক্তি ক্যাবওয়েতে আগুন লাগায়। তারপর মিথিলা এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সেই মিথিলা এক্সপ্রেসের একটা বগিতে সেখানে গিয়েও আগুন লাগিয়েছিল, যেই ঘটনার সঙ্গে সরাসরি তার যোগ পাওয়া গেছে। সিসিটিভি সূত্র ধরেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছিলেন তদন্তকারীরা এবং ইতিমধ্যেই তাকে চিহ্নিত করা হয়েছে। তার নাম হচ্ছে ধর্মেন্দ্র কুমার বিশ্বকর্মা। তাকে গ্রেফতার করা হয় এবং যেটা জানা যাচ্ছে তার উত্তরপ্রদেশে বাড়ি। সেখানে তার কাকা কাকিমা মা তারা থাকেন, কিন্তু গত কয়েক বছর ধরে এই রাজ্যেই থাকছিলেন এবং ডানকুনি যে স্লাইডিং রয়েছে সেখানে খালাসির কাজ করে কয়েকজন গাড়ির চালকের। ফলে এই ব্যক্তি হঠাৎ করে কেন এই ধরনের ঘটনা ঘটালো, যেটা থেকে প্যানিক হতে পারতো, যেটা থেকে স্ট্যাম্পেডের মতন সিচুয়েশন হয়ে যেতে পারতো, সেখানে এই নাশকতার ছক সে কেন করলো, তার পেছনে অন্য কারোর মাথা রয়েছে কিনা, অন্য কারোর ইন্ধন রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্তকারী অফিসাররা তাকে লাগাতারভাবে জেরা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।